আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر وساعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر أن تؤدى قبل خروج الناس إلى الصلاة শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মসজিদের মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত শত দুরূদ ও সালাম বিবর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, রমাজান মাস প্রায় শেষের দিকে। রমাদান মাস শেষ হলেই শাওয়াল মাসের আগমন ঘটবে। শাওয়াল মাসের চন্দ্র উদিত হওয়া মাত্রই সিয়াম পালনকারীদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ইবাদত হাজির হয়ে যায়। প্রথম হচ্ছে যাকাতুল ফিত্র এবং দ্বিতীয় হচ্ছে ঈদুল ফিত্র। যাকাতুল ফিত্র এবং ঈদুল ফিত্র। যাকাতুল ফিত্র আদায় করার মাধ্যমে সিয়াম পালনকারী রোজা অবস্থায় যে সমস্ত ভুল ভ্রান্ত, যে সমস্ত ভুল জিনিসে লিপ্ত হয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্তি করে এবং এই যাকাতুল ফিত্র আদায় করার মাধ্যমে গরিবেরা খাবার পাওয়ার মাধ্যমে খুশি হন। সম্মানিত উপস্থিতি, অতএব আজ আমরা ইনশাআল্লাহ যাকাতুল ফিত্র এবং ঈদুল ফিত্র সম্পর্কে জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিত্র বা আমরা যেটাকে ফিতরা বলে থাকি, হাদিসের পরিভাষায় এটাকে কোনো জায়গায় যাকাতুল ফিত্র বলা হয়েছে, আবার কোনো জায়গায় সাদাকাতুল ফিত্র বলা হয়েছে। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, পবিত্র করা। আর ফিত্র হলো সাওম শব্দের বিপরীত। সাওম মানে কি? রোজা মানে হচ্ছে রোজা অবস্থায় খাওয়া দাওয়া না করা, এটা হচ্ছে সাওম। আর এর বিপরীত হচ্ছে ফিত্র, অর্থাৎ খাওয়া দাওয়া করা, রোজা ভঙ্গ করা, একে বলা হয় ফিত্র। আমরা এই দুটি শব্দকে যদি মিলিয়ে দিই, অর্থাৎ যাকাতুল ফিত্র যদি বলি, তাহলে যাকাতুল ফিত্রের অর্থ এটা হয় যে এমন দান বা এমন সাদাকা যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছেন, এবং যেই দান এবং সাদাকাকে একটা নির্দিষ্ট সময়ে আদায় করতে হয় এবং সেই দান বা সাদাকাকে নির্দিষ্ট খাতে ব্যবহার করতে হয় বা দিতে হয়, এমন সাদাকাকে বলা হয় যাকাতুল ফিত্র। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিত্রের হুকুম কি? যাকাতুল ফিত্র সমস্ত মানুষের জন্য ফরজ। সমস্ত মানুষের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতুল ফিত্র ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন সাআম মিন তামারিন, এক সা খেজুর, ওয়া সাআম মিন শাঈরিন, অথবা এক সা জব। কার উপর? আলাল আবদি ওয়াল হুর, কৃতদাসের উপর, গোলামের উপর, যারা মানুষের গোলামি করে তাদের উপর, ওয়াল হুর, এবং স্বাধীন ব্যক্তির উপর। অনুরূপভাবে ওয়াদ যাকারি ওয়াল উনসা, পুরুষের উপর, ওয়াল উনসা, মহিলার উপর, ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, এবং মুসলমানদের মধ্যে থেকে ছোট বড় সমস্ত মানুষের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বা যাকাতুল ফিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে যাকাতুল ফিত্র এটা সমস্ত মানুষের উপর ফরজ। যাকাতুল ফিত্রের বাইরে কেউ নেই, সবাইকে এটা আদায় করতে হবে। এক্ষেত্রে নিসাবের কোনো প্রয়োজন নেই। নিসাব পরিমাণ সম্পদের মালিকানা হওয়ার কোনো প্রকারের কোনো দরকার নেই। কারণ যাকাতুল ফিত্রের ক্ষেত্রে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকানা হওয়ার শর্ত থাকতো, তাহলে যাকাতুল ফিত্র সবার ক্ষেত্রে কারো ক্ষেত্রে বাড়তো, কারো ক্ষেত্রে কমতো। যার যেমন টাকা আছে, যার যেমন পয়সা আছে, যার যেমন ধনসম্পদ আছে, সেই ধনসম্পদ অনুযায়ী যাকাতুল ফিত্র কমতো বা বাড়তো। কিন্তু এটা হচ্ছে ব্যক্তির উপর ফরজ, এটা ধনসম্পদের উপর ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে যাকাতুল ফিত্র সমস্ত মানুষের উপর ফরজ, সমস্ত মুসলমানের উপর যাকাতুল ফিত্র ফরজ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রকে কেন্দ্র করে এই আদেশ প্রদান করেছেন যে মানুষ যেন যাকাতুল ফিত্রকে নামাজে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যাকাতুল ফিত্রের হুকুম দেখলাম যে যাকাতুল ফিত্র সমস্ত মানুষের উপর ওয়াজিব, সেটা ছোট থেকে নিয়ে বড়, দাস হোক, কৃতদাস হোক, স্বাধীন হোক, সমস্ত মানুষের উপর ফরজ। এবং এই ফরজকে পালন করবে, এই ফরজ সেই ব্যক্তি পালন করবে যার অধীনে মানুষগুলো আছে। মনে করুন আপনার অধীনে 10 জন মানুষ আছে, আপনার অধীনে একটি দাস আছে, অতএব আপনার উপর অপরিহার্য আপনি সেই 10 জন মানুষ, সেটা ছোট হোক, বড় হোক, স্বাধীন হোক, কৃতদাস হোক, ছেলে হোক, মেয়ে হোক, এদের পক্ষ থেকে আপনি যাকাত আদায় করবেন। এই দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপর অর্পণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল যাকাতুল ফিত্রের হুকুম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন। কেন? তুহরাতাল লিসাইম, রোজাদার ব্যক্তিকে পবিত্র করার কারণে। রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যে সমস্ত গুনাহ, যে সমস্ত পাপাচার, যে সমস্ত অন্যায় অশ্লীলতার সাথে যুক্ত হয়েছে, সেগুলো থেকে যেন নিজেকে মুক্তি করতে পারে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন। অনুরূপভাবে যাকাতুল ফিত্র ফরজ করার আরো একটি উদ্দেশ্য হচ্ছে এই যে ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার। ঈদের দিন যেটা সবার জন্য খুশির দিন, যেই দিনে সবাই খুশি থাকতে চায়, যেটাকে খুশির দিন বলে সম্বোধন করা হয়েছে, সেই দিনে গরিবেরা, সেই দিনে মিসকিনেরা, সেই দিনে ফকিরেরা যেন দুঃখের জীবন না অতিক্রম করে তারাও যেন খুশিটাকে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি যাকাতুল ফিত্র আদায় করবে নামাজের পূর্বে, ফাহিয়া যাকাতুম মাকবুলা, তার ফিতরা গ্রহণ করা হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাহ, কিন্তু যদি কোনো ব্যক্তি যাকাতুল ফিত্র নামাজের পরে দেয়, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সেটাকে যাকাতুল ফিত্র বা ফিতরা বলে গ্রহণ করা হবে না, সেটা সাধারণ সাদকা বলে গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। প্রথম জিনিস হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। দ্বিতীয় বিষয় এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন নিজেদেরকে রোজা অবস্থায় যে সমস্ত গুনাহে লিপ্ত হয়েছি সেগুলো থেকে মুক্ত করতে পারি, তার কারণে যাকাতুল ফিত্র ফরজ করেছেন। এবং এই যাকাতুল ফিত্রের দ্বারাই গরিবেরা যেন ঈদের দিন খুশিতে থাকতে পারে, এই কারণে যাকাতুল ফিত্র ফরজ করেছেন। এবং অনুরূপভাবে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা কখন দিতে হবে, ফিতরা প্রদান করার সময় উল্লেখ করে দিয়েছেন। সেই সময়টা হচ্ছে এই যে ঈদের নামাজে যাওয়ার পূর্বে আমাদেরকে ফিতরা দিতে হবে। ঈদের নামাজের পূর্বে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। যদি নামাজের পূর্বে আদায় করি সেটা ফিতরা বলে গ্রহণ হবে, আর যদি নামাজের পূর্বে আদায় না করি তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদাকা, সাধারণ দান বলে সেটাকে গ্রহণ করা হবে, গণ্য করা হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা
দেখি যে যাকাতুল ফিত্রের ক্ষেত্রে আমরা কি দেব, খাদ্যদ্রব্য দেব নাকি টাকা পয়সা দেব। অত্যন্ত মতবিরোধপূর্ণ একটি মাসআলা। আমরা ফিতরা সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস শুনে আসলাম সেগুলোতে আমরা টাকার কথা উল্লেখ পাইনি। ফারাদা রাসূলুল্লাহ সা'আম মিন তামার, এক সা খেজুর, ওয়া সা'আম মিন শাঈর, এক সা জব। এইভাবে আমরা খাদ্যদ্রব্যের বর্ণনা পেলাম। সেই জায়গাগুলোতে আমরা টাকার কোনো বর্ণনা, টাকার কোনো উল্লেখ পেলাম না। তাহলে আমাদের কাছে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি টাকা ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, সাহাবা ইকরামদের যুগেও টাকা পয়সা ছিল, স্বর্ণের মুদ্রা ছিল, রূপার মুদ্রা ছিল, সেগুলোকে টাকা হিসেবে তিনারা ব্যবহার করতেন। তাহলে তারা তো টাকা পয়সা এসব দ্বারা ফিতরা কখনো প্রদান করেননি, কখনো ফিতরা দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বা সাহাবা ইকরামদের যুগ, এই দুই যুগের মধ্যে কখনো কেউ টাকা পয়সার মাধ্যমে ফিতরা প্রদান করেননি, ফিতরা দেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কাছে প্রশ্ন, আমরা কি টাকা দিয়ে ফিতরা প্রদান করতে পারি? এর উত্তর যদি বলি না, এর পিছনে দলিল কি? এর পিছনে দলিল হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম, ইনাদের যুগে টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনারা কখনো টাকা পয়সা দেওয়ার মাধ্যমে ফিতরা প্রদান করেনি, তাই দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এটা হলো একদিক। আর যারা বলে যে টাকা পয়সার মাধ্যমে ফিতরা প্রদান করা যাবে, টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়া বৈধ, তাদের দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো দলিল নেই। অনুরূপভাবে সাহাবা ইকরামদের যুগেও তাদের কোনো দলিল নেই। বরং সাহাবা ইকরামদের পরে তাবেঈদের যখন যুগ এসেছে, দুইজন তাবেঈ বলেছেন বা কিছু তাবেঈ বলেছেন যে টাকা পয়সা দিয়েও যাকাতুল ফিত্র দেওয়া যেতে পারে। যেমন ওমর বিন আব্দুল আজিজ বলেছেন টাকা পয়সা দিয়ে দেওয়া যেতে পারে রাহিমাহুল্লাহ। অনুরূপভাবে হাসান রাহিমাহুল্লাহ বলেছেন যে লা বা'সা আন তুতিয়া যাকাতাল ফিত্র বিদ-দারাহিম, যে তুমি যদি দিরহাম দিয়ে, রূপোর মুদ্রা দিয়ে ফিতরা আদায় করো তাহলে এখানে কোনো প্রকারের কোনো অসুবিধা নেই। এটা কাদের যুগে? তাবেঈনদের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়ার কোনো প্রচলন ছিল না। সাহাবা ইকরামদের যুগেও টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়ার কোনো প্রচলন ছিল না। এই প্রচলন শুরু হয়েছে কার যুগে? তাবেঈনদের যুগে। এখন আমি আপনাদেরকে বলি, অবাক করার বিষয় হচ্ছে এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও, তাদের আমল থাকা সত্ত্বেও আমরা কেন তাবেঈনদের কথাকে মানব? আমরা কেন তাবেঈনদের যে উক্তি, সেই উক্তিকে গ্রহণ করব? সেই উক্তিকে গ্রহণ করার প্রয়োজন নেই। যদি সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম এদের মধ্যে কারো কোনো প্রকারের কোনো উক্তি না থাকতো, তবে আমরা তাবেঈনদের কথাকে মানতাম। কিন্তু যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামদের উক্তি রয়েছে, তাদের আমল রয়েছে, অতএব এদের কথাকে একদিকে রেখে তাদের কথাকে মানার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে বুঝবেন যে আপনি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেন, টাকা দিয়ে ফিতরা প্রদান করেন, এ ব্যাপারে আমি দুটি মত আপনাদেরকে বললাম। একদল বলছেন না, যাবে না, তাদের কাছে দলিল রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম। আর একদল বলছেন যে হ্যাঁ যাবে, তাদের কাছে দলিল কি? সেই তাবেঈনদের উক্তি। তাহলে টাকা দিয়ে ফিতরা প্রদান করা যাবে কি যাবে না, এখানে দুটি দল আমরা দেখতে পেলাম। কিন্তু খাদ্যদ্রব্য, যেটা আমাদের মূল খাদ্যদ্রব্য, সেটা দিয়ে যাকাতুল ফিত্র দেওয়া যাবে কি যাবে না, এ ব্যাপারে কারো কোনো মতভেদ নেই। আমরা যদি খাদ্যদ্রব্য দিয়ে, চাল দিয়ে, গম দিয়ে, আমাদের যেটা মূল খাদ্য, সেই দিয়ে যদি যাকাতুল ফিত্র আদায় করি, এ ব্যাপারে কারো কোনো মতভেদ নেই। বরং এর লাভ এটা হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করা হবে। অতএব আমাদের উচিত বৈধ অবৈধর দিকে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে
বাস্তবায়িত করার উদ্দেশ্যে যাকাতুল ফিত্র খাদ্যদ্রব্যের মাধ্যমে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বুঝলাম তার সারাংশ হচ্ছে এটাই যে যাকাতুল ফিত্র টাকা দিয়ে দেওয়া যাবে কি যাবে না, এটা মতবিরোধপূর্ণ একটি মাসআলা। একদল বলেছেন যাবে, একদল বলেছেন যাবেন না। তাদের দলিল আমি আপনাদের সম্মুখে বললাম, কিন্তু সুন্নাত হচ্ছে এটাই, রাসূলের পদ্ধতি হচ্ছে এটাই, সাহাবা ইকরামদের আমল হচ্ছে এটাই যে তারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতেন, তারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতেন। অতএব আমাদের উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উসওয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নমুনা। কোরআনের মধ্যে বলা হয়েছে যে রাসূলুল্লাহ আমাদের জন্য নমুনা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে মেনে চলা, তার সুন্নাতকে আঁকড়ে ধরা এবং তার সুন্নাতের উপর আমল করতে গিয়ে টাকা পয়সা না দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি ঈদুল ফিত্রের দিকে। ঈদুল ফিত্রের দিনে আমাদের জন্য কয়েকটি করণীয় আছে, বা ঈদুল ফিত্রকে কেন্দ্র করে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে এই যে ঈদুল ফিত্রের দিনে রোজা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 2 দিন, একটি হাদিসের মধ্যে 2 দিন রোজা রাখা নিষেধ করেছেন। তার মধ্যে থেকে অন্যতম একদিন হচ্ছে ঈদুল ফিত্র, আর একদিন হচ্ছে ঈদুল আজহা, যেই দিনে আমরা কুরবানি করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন সাহাবাদেরকে উদ্দেশ্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি উনি সাহাবাদেরকে সামনে তুলে ধরছেন। বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ নাহাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছে আন সিয়ামি হাদাইনিল ঈদাইন, এই 2 ঈদে রোজা রাখা থেকে। অতএব ঈদের দিনে রোজা রাখা যাবে না। অনেক মানুষকে আপনি দেখতে পাবেন যারা এমন চিন্তা ভাবনা রাখে, এদিকে আছে কিনা জানি না, আমাদের দিকে হয় যে এমন চিন্তা ভাবনা রাখে ঈদের দিনে তারা হাফ রোজা রাখে, আবার ওই কোরবানির দিনে বা ঈদুল আজহার দিনে মানে নির্দিষ্ট একটা সময় করে তারা রোজা রাখার চেষ্টা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেয়ে যেতেন এবং ঈদুল আজহার দিন এসে খেতেন। তাহলে এখানে রোজা রাখার ব্যাপারে কোনো প্রকারের কোনো হাদিস পাওয়া যায় না। এই 2 দিন রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিষেধ করেছেন। এই 2 দিন হচ্ছে খাওয়ার দিন। ফিতর মানে খাওয়া দাওয়া করা, রোজা ভঙ্গ করা। অতএব এই 2 দিন রোজা রাখা যাবে না। অনুরূপভাবে এই ঈদের দিনে বা যেই দিন শাওয়াল মাসের চাঁদ উঠবে, সেই তখন থেকে নিয়ে ঈদের নামাজ হওয়া পর্যন্ত আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব, আল্লাহর বরত্ব বর্ণনা করব, আল্লাহর প্রশংসা করব। যে বরত্ব বর্ণনা করার পদ্ধতি, যে প্রশংসা বর্ণনা করার পদ্ধতি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, যাতে করে তোমরা গণনাকে পূর্ণ করতে পারো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেন বরত্ব বর্ণনা করো। এই উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন। অতএব আমাদেরকে হাদিসের পরিভাষায় ঈদুল ফিতরের দিন অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের নামাজ হওয়া পর্যন্ত যে পদ্ধতি, যে দোয়া, যে তাকবীর বর্ণনা করার দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, সেটা ইনশাআল্লাহ আমরা বারবার পড়তে থাকব। যেমন হাদিসের মধ্যে সেই দোয়াটা এভাবে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সব থেকে বড়। প্রথমে 2 বার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারপরে আবার আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সব থেকে বড়, এবং তারপরে আবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ হচ্ছেন সব থেকে বড় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সর্বরকমের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই। তাহলে আমরা এইভাবে ঈদের দিনে তাকবীর পাঠ করব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বারবার পাঠ করব। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ঈদের দিনে আমাদের জন্য করণীয় হচ্ছে এই যে আমরা গোসল করে ঈদের নামাজ পড়তে যাব। আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে উমর উনি কি করতেন, কানা ইয়াগতাসিল ইয়াউমাল ফিতর ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মসজিদ ইলাল মুসাল্লা, মুসাল্লায় যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি
গোসল করে নিতেন। এই গোসল করে আমরা ঈদের নামাজ পড়তে যাব। অনুরূপভাবে এই দিনের করণীয় হচ্ছে এই যে বেজোর খেজুর খেয়ে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আনাস বিন মালিক হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না খেজুর খেয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিত্রের দিনে নামাজ গায়ে মুসাল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উপর আমল করতে গিয়ে খিজুর খাওয়ার মাধ্যমে ঈদগাহ যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে ঈদগাহ যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরও একটি বিষয় মনে রাখতে হবে যে ঈদগাহ যাওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে এটাই, পায়ে হেঁটে যাওয়া, এবং পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রেও এক রাস্তা দিয়ে যাওয়া এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসা। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে আসবো না, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসবো। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনাস সুন্নাহ আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়ান, সুন্নাত হচ্ছে এটাই, রাসূলের পদ্ধতি হচ্ছে এটাই যে তুমি ঈদের দিনে পায়ে হেঁটে নামাজ পড়তে যাবে। এবং তারপরে বলেছেন ওয়া আন তাকুলা শাইয়ান ক্বাবলা আন তাখরুজ, এবং ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু খেয়ে নেবে, এটাই হচ্ছে সুন্নাত। অন্য হাদিসের মধ্যে এই যে রাস্তা পরিবর্তন করার পদ্ধতি এটা বর্ণনা করা হয়েছে, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে ঈদের দিনের আরও একটি করণীয় হচ্ছে এই যে শুভেচ্ছা বিনিময় করা, যেমনভাবে আমাদের সালাফ সালিহিনগণ করতেন, বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন, যার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পক্ষ থেকে, মিন্না আমাদের পক্ষ থেকে, এবং তোমার পক্ষ থেকে কবুল করুক। আমরা যে এতদিন রোজা করে আসলাম, রমজান মাসে এতদিন ভালো ভালো আমল করে এসেছি, কিয়াম করেছি, লাইলাতুল কদর অনুসন্ধান করেছি, ইতিকাফ করেছি, দোয়া জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, সেগুলোর জন্য দোয়া করা এবং এগুলো বলার মাধ্যমে আল্লাহ একে অপরের শুভেচ্ছা বিনিময় করা। কারণ জুবাইর বিন নুফাইর বলেন যে কানা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামেরা ঈদের দিনে যখন সাক্ষাৎ করতেন, ঈদের দিনে যখন মোলাকাত করতেন একে অপরের সাথে, তখন তারা কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন, এটা বলে একে অপরকে শুভেচ্ছা দিতেন। আমাদেরও উচিত এটা বলার মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের বক্তব্যের যেটা সারাংশ সেটা হচ্ছে এই যে যাকাতুল ফিত্র এটা আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপর ফরজ করেছেন। এটা ধনসম্পদের উপর ফরজ নয়, এটা ব্যক্তির উপর ফরজ। এটা কখন দিতে হবে? ঈদগাহে যাওয়ার আগে। কি দিব? সুন্নাত হচ্ছে এটাই, খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিত্র আদায় করব। এখানে একটা বিষয় ছুটে গিয়েছে যে যাকাতুল ফিত্র আমরা কাকে দিব? এই যে ফিতরা, এই ফিতরাটা আমরা কোথায় ব্যয় করব? ফিতরা ব্যয় করার পদ্ধতি হচ্ছে এই যে যেই সমস্ত জায়গায়, যে সমস্ত 8 জায়গায় যাকাত দেওয়া যাবে সেই সমস্ত 8 জায়গায় ফিতরা দেওয়া চলবে। যে সমস্ত 8 জায়গায় যাকাত দেওয়া বৈধ, যাকাতের ধনসম্পদ দেওয়া বৈধ, সেই সমস্ত 8 জায়গায় ফিতরা দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলের রমজান মাসের ইবাদতগুলোকে কবুল করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রমজান মাস পার হওয়ার পরে আমরা যেভাবে রমজানকে মূল্যায়ন করেছি সেভাবেই রমজানের পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে দিনের ওপর অটল রাখেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে যাকাতুল ফিত্র আদায় করার শক্তি প্রদান করেন, তৌফিক দেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে ঈদের দিনের যে সমস্ত সুন্নাত, যে সমস্ত মুস্তাহাব, যে সমস্ত ভালো বিষয় আছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।